চলেন আমরা সবাই বান্দরবনের নাফাকুম থেকে ঘুরে আসি। আর এই ভিডিওতে আমরা শেয়ার করব আপনি কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত সময় লাগবে, কত টাকা লাগবে, প্লাস হচ্ছে আপনার খাবারের ব্যবস্থা কী, এগুলো আমরা ইন ডিটেল ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিও ট্রাভেল ব্লগটা শুরু করি। ঢাকা থেকে বান্দরবন যেতে বেসিক্যালি সময় লাগে 7 ঘন্টার মতো। আপনি গাড়িতে যান অথবা বাইকে যান। আমরা গিয়েছিলাম বেসিক্যালি বাইকে করে, আমাদের এমন সময় লেগেছিল। আর জ্যাম থাকলে অথবা যদি অন্য কোনো প্রবলেম থাকে তখন কিন্তু সময়টা বেশি লাগে। এরপর আমরা গিয়েছিলাম হচ্ছে বান্দরবন থেকে নাফাকুম। আমাদের ট্যুরটা ছিল 2 রাত আর 3 দিনের। আর প্রথম দিন আমরা বান্দরবনে ছিলাম। এখানে আমরা হোটেল নাইট হেভেনে ছিলাম। এখানে পার রুম আমাদের 1000 টাকার মতো পড়েছিল, আর খাবার এজ ওয়েল যা হয়। সেকেন্ড ডে মর্নিং আমরা এখন বান্দরবন থেকে থানসি যাব, আর টোটালি আমরা বাইকে করে যাব এই পথটা। আর যাওয়ার পথের পাশের যে ভিউটা রিয়েলি ইমেজিং, আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে বিশ্বাস করবেন না। সো আমরা এখন বাইক রাইড দিব। আপনারা কিছু ভিউ আপনাদের জন্য এখানে শেয়ার করা হলো। আপনারা আশা করি ভিউগুলো এনজয় করবেন। আর আমি প্রথমে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ভিউতে আমাদের মোবাইল গিম্বেলের একটা মোটরের পার্টটা দেখা যাচ্ছে। সো আপনারা এই জিনিসটা একটু ইগনোর করবেন। আমরা নেক্সট টাইম থেকে এই জিনিসটা যতটুকু কম আনা যায় ডিসপ্লেতে তার চেষ্টা করব, অথবা আমরা অন্য গিম্বেলে যাব। বান্দরবন থেকে থানসি যাওয়ার পথে বারপাড়া পড়বে। আর টোটাল ডিস্টেন্সটা বেশি বান্দরবন থেকে থানসি যাওয়ার এখানে আপনার অ্যারাউন্ড 3 ঘন্টার মতো লাগবে। আমাদেরও মোটামুটি এমন সময় লেগেছিল। ভিউটা কিন্তু সত্যি অসাধারণ। আর একটু মেঘলা দিন ছিল, যার কারণে আকাশের দৃশ্যটা খুব সুন্দর, এবং কি মেঘগুলো খুব সুন্দর করে দেখা যাচ্ছে। সো একটু পরে আমরা থামচিতে একটু ব্রেক নিব। তখন আমাদের টিমের অন্য মেম্বারদের সাথে আপনাদের একটু পরিচয় করে দিব। এই যে রাশিম টাকা বাদাকে দেখা যাচ্ছে এখানে। এই যে চাপাতি, এই যে ध्यान से देखिए इस आदमी को। चीटर मैनेजर मैनेजर हमारा मैनेजर ये है हजारी আর
এখানে বেসিক্যালি আমরা আমাদের বাইকগুলো রেখে দিব, এখানে বাইক রাখার সুব্যবস্থা আছে। আর এরপরে বাকি পথটা আমাদের ট্রলার কিংবা হেঁটে যেতে হবে। আর আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি এখানে অবশ্যই গাইড নিতে হবে, কারণ না হলে আপনার রোড চিনা প্লাস হচ্ছে সুন্দরভাবে যাওয়াটা ডিফিকাল্ট হয়ে যেতে পারে। আর এখানে গাইডের কস্ট অ্যারাউন্ড 1500 টাকার মতো পড়ে। আমরা এখন যাব থানসি থেকে রামাক্রি। এটা বেসিক্যালি আমরা ট্রলারে করে যাব। আর এখানে বেসিক্যালি আমরা 2টা ট্রলার ভাড়া নিয়েছি। আর ট্রলারের ভাড়া পড়েছে 4500 টাকা করে, 2টা ট্রলার, টোটাল 9000 টাকা আমাদের এখানে পড়বে। আর যাওয়ার পথে ভিউটাও কিন্তু খুবই সুন্দর। যারা এই ধরনের রাইড অথবা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এটা খুবই সুইটেবল একটা অ্যাডভেঞ্চার হতে পারে। আর আপনারা যারা সাঁতার পারেন না অবশ্যই লাইফ জ্যাকেট পরবেন, কারণ বিপদ যে কোনো সময় হতে পারে। আপনারা আগে থেকে যতটুকু সম্ভব সেফ সাইডে থাকাই ভালো। আমি আরেকটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই, তা হলো থামসিতে আপনারা মোটামুটি নেটওয়ার্ক পাবেন, বাট স্ট্রং নেটওয়ার্ক না। আর এরপরে রামাক্রি কিংবা নাফাকুম কোথায় আপনারা মোবাইলে কোনো নেটওয়ার্ক পাবেন না। তো আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ কল থাকে তাহলে আপনারা থামসিতে সেরে নেবেন, কারণ এরপর আপনারা কোনো নেটওয়ার্ক পাবেন না। তো এই ব্যাপারটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আমরা অলমোস্ট রামাক্রি চলে আসছি। আর থামসি থেকে রামাক্রি আসার সময় লাগবে হচ্ছে আর 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। বাট আশেপাশের ভিউটা আর একটা অ্যাডভেঞ্চার মুড থাকাতে আমরা কিন্তু এটা বুঝতে পারি নাই কখন অলমোস্ট 3 ঘন্টা পার হয়ে গেল। আর আজকে বেসিক্যালি আমরা রামাক্রিতেই থাকবো, যেহেতু অলমোস্ট বিকাল হয়ে গেছে। আর এখানে থাকারও ব্যবস্থা আছে। আর এখানে হোটেলে বেসিক্যালি থাকলে পার হেড 150 টাকার মতো পড়বে। আমরা বেসিক্যালি 5 জন ছিলাম এখানে। আর একটা কথা আমার শেয়ার করা উচিত, এখানে হোটেলের থাকার কস্ট অনেক কম, 150 টাকার মতো আমি অলরেডি বললাম। আর এই বেসিক্যালি এখানে থাকার প্লাস হচ্ছে খাবার দুইটার কিন্তু কস্ট অনেক কম। পার হেড 150 টাকা থাকা, 150 টাকা খাবার, মোটামুটি রিজনেবল প্রাইসে এখানে আপনি থাকতে এবং খেতে পারবেন। বেসিক্যালি আমরা রুম শেয়ার করেছিলাম দেখে আমাদের থাকার খরচটা অনেক কম পড়েছিল, 150 টাকা করে পড়েছিল। এক রুমে 4 থেকে 5 জন থাকা যায়। আমরা এখন রামাক্রি থেকে থামসি যাচ্ছি। বেসিক্যালি আপনি কোন সময়টা যাবেন তার উপর ডিপেন্ড করবে আপনার ট্রান্সপোর্টেশন অথবা আপনি কীভাবে যাবেন। আমরা যেহেতু বর্ষাকালে এসেছি, এখানে ট্রলারের ব্যবস্থা আছে, একটা পথ আমরা ট্রলারে করে এলাম। বাট শীতকালে কিন্তু আপনার পুরো পথটাই হেঁটে আসতে হবে। আর ট্রলারের কস্ট পড়েছে আমাদের 500 টাকার মতো পার বোট। আর এই সময় কিন্তু ভালোই পানি দেখা যাচ্ছে, বাট পানিটা আরও ক্লিয়ার থাকে যেহেতু বৃষ্টি হয়েছে, তার কারণে পানির কালার কিছুটা ঘোলাটে। আর যারা এই ধরনের অ্যাডভেঞ্চারে যেতে চান তাদেরকে অবশ্যই কিছু জিনিস মাথায় রেখে বেরোতে হবে। যেমন আপনি একটা অনেক দীর্ঘ পথ হাঁটতে হবে, তার জন্য রিকার্ড, আপনার শু কিংবা আপনার কাপড় চোপড় এগুলো সবগুলা ওইভাবে মাথা রেখে হাঁটতে হবে। আর যারা সাঁতার পারেন তাদের জন্য বেসিক্যালি এই ধরনের অ্যাডভেঞ্চারগুলো রিকমেন্ডেড। আদারওয়াইজ আপনারা কোনো ডিফিকাল্ট টাইম ফেস করতে পারেন, কারণ এখানে একটা লম্বা সময় আমরা হাঁটতে হবে, প্লাস হচ্ছে নদী ক্রস করতে হবে, নদীতে ভালো স্রোত থাকে। সো এই ব্যাপারগুলো মাথায় রেখে কিন্তু আপনি বাসা থেকে বের হতে হবে। আমরা আবার ট্রলারে উঠবো, কারণ এই পথটাও ট্রলারে যাওয়া যায়। আর আমাদের ট্রাভেলার্স ব্লগের আজকের হিরো হচ্ছে আনন্দ হাজারি, যে আমাদের সাথে তার ভিডিওটা অথবা ট্রাভেলিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছে। আমরা তার কাছে কৃতজ্ঞ।
মানে অরিজিনাল কপসল। মরিচ হুঁচুরে যেটা এখন কিন্তু একটা দীর্ঘ পথ আমাদেরকে হাঁটতে হবে নাফাকুম যাওয়ার জন্য। সামনে একটা ছোট নদী আছে, ভালো স্রোত আছে, ওইটাও আমাদেরকে ক্রস করে যেতে হবে। তো যারা হাঁটতে সমস্যা কিংবা এই ধরনের এক্সপিরিয়েন্স নেই, আপনারা এই ব্যাপারটা মাথায় রেখে কিন্তু এই ট্রাভেলটা আসতে হবে। নাম হয়েছেন এই সেই ছোট নদী, ভালোই স্রোত আছে, বাট আমাদেরকে নদীটা ক্রস করে এরপরে যেতে হবে। সো যাদের সাঁতার পারে না অথবা কোনো সমস্যা আছে, যখনই আপনারা আসবেন একজন আরেকজনকে সাপোর্ট দিবেন অথবা একজন আরেকজন হাত ধরে যাওয়াটাই বেটার, কোনো ধরনের দুর্ঘটনা না ঘটার জন্য অথবা দুর্ঘটনা অ্যাভয়েড করার জন্য। সো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের বহুল প্রতীক্ষিত নাফাকুম ঝর্ণা। যদি আমাদের
বেশ কষ্ট করে এখানে আসতে হয়েছে, বাট এটার সৌন্দর্য দেখার পর কিন্তু আমাদের ওই কষ্টটা আর ছিল না। ঝর্ণাটা খুবই সুন্দর, দুই পাশে জঙ্গল, আর খুব সুন্দর করে ঝর্ণাটা প্রবাহিত হচ্ছিল। এমনকি আশেপাশের আকাশটাও কিন্তু দেখতে ভালো লাগছে। আর ঝর্ণার ওয়াটারফলের জন্য কিন্তু একটা পানির স্পার্ক ওইখানে দেখা যাচ্ছে। আমাদের ট্যুরের টোটাল কস্টিংটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমাদের পার হেড কস্ট পড়েছিল অ্যারাউন্ড 5,000 টাকার মতো। আর আমাদের টোটাল ট্যুরটাই ছিল কিন্তু বাইকের উপর ডিপেন্ড করে, অথবা বাইক রাইড ছিল। এটা ছিল আমাদের ব্যাক করার ভিডিও ফুটেজ। আর এই ট্রাভেল ব্লগ থেকে বেসিক্যালি আপনারা বেশ কিছু ইনফরমেশন পেয়েছেন যা আপনাদের পরবর্তী ট্রাভেলে হেল্প হবে। আর আমাদের ভিডিওটা আপনাদের যদি ইউজফুল মনে হয়, যদি আমাদের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।